فاقرؤوا ما تيسر من القرآن. وقال تعالى في آية أخرى: ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ 2025 সালের প্রথম জুমআয় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন এই বছরের শুরুতে প্রথম জুমআয় আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, যে নবীকে মানলে ইহ জগতে যেমন লাভ রয়েছে, পরকালীন তেমনি কল্যাণ রয়েছে, সেই নবীর আদর্শের উপরে চলার জন্য সকলেই চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেই নবীর উপরে সকলেই লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে সংক্ষেপে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। এই যে চলমান একটা অবস্থা, আমাদের পূর্বসূরি যারা ছিল, দাদা পরদাদা, তারা এক সময় ছিল, এখন নাই, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। তো দুনিয়ার নিজামটাই হচ্ছে এমন যে কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী না। কেন? কারণ এই দুনিয়াটাই তো হচ্ছে ক্ষণস্থায়ী। কারণ এই দুনিয়া যখন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিনিসগুলো তো চিরস্থায়ী হবার নয়, এটাই চিরসত্য কথা। কিন্তু আমরা দুনিয়াতে এমন ভাবে বিচরণ করছি, দুনিয়াতে এমন ভাবে অবস্থান করছি যেন চিরকাল এই দুনিয়াতেই থাকবো, এই দুনিয়া ছেড়ে আর কোনোদিন যাব না। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, এই জন্যই আমরা দুনিয়াকে সকল কাজের উপরে প্রাধান্য দিচ্ছি। আমরা দুনিয়াকে সকল কাজের উপরে প্রাধান্য দিচ্ছি আর আখিরাতকে পিছনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর এই কারণেই আমাদের ঈমানের দুর্বলতা চলে আসছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বস্তুত তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়া তো আসলে প্রাধান্য দেওয়ার জায়গা না। দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না। ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হচ্ছে সবথেকে ভালো জায়গা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আবকা, এর মধ্যে কোনো অস্থায়ী নাই, আখিরাত চিরস্থায়ী। সুতরাং যেটা চিরস্থায়ী, যেখানে তোমার বাড়ি হবে, যেখানে তোমার বাস হবে, সেই চিরস্থায়ী বাড়ির জন্য একটু পরিকল্পনা করো। কিন্তু আমরা সেই চিরস্থায়ী বাড়ির জন্য কি পরিকল্পনা করি? কোন পরিকল্পনা আমাদের আদৌ আছে কি? আমরা আমাদের দুনিয়ার মধ্যে একটা বাড়ি করার জন্য কত পরিকল্পনা, কত কিছু করি। একটা বাড়ি করার জন্য কত ইঞ্জিনিয়ারের কাছে দৌড়াই, নিজে প্ল্যান দেখি, দেখে দেখে একটা সুন্দর বাড়ি নির্মাণের চেষ্টা করি। অথচ আমার এই দুনিয়ার বাড়ি আজকে আছে, কালকে নাও থাকতে পারি। আমি জানি না আমার এই দুনিয়ার বাড়িতে আমি কয়দিন থাকবো। এর পরেও এই বাড়ির পিছনে আমি হামেশাই সদা সর্বদা এখানে দৌড়াচ্ছি এই বাড়িটাকে সুন্দর করে নির্মাণ করার জন্য। অথচ আমার আখিরাতের বাড়ি, যেটা চিরস্থায়ী বাড়ি, যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, সেই বাড়ির জন্য কি কখনো পরিকল্পনা করেছেন? সেই বাড়ির জন্য কি কখনো আদৌ কোনো চিন্তা ভাবনা করেছেন যে আমার আখিরাতের বাড়ির কি অবস্থা একটু ভেবে দেখি, আমি আমার আখিরাতের বাড়িটাকে কিভাবে সুন্দর করতে পারি, এটা কি কখনো ভেবে দেখেছেন? কারণ আখিরাতে যদি আপনার বাড়ি সুন্দর না হয়,
তাহলে আপনার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যদি ব্যবসা একবার লস হয়ে যায়, এক বছর লস হয়ে গেল, আগামী বছর আবার আপনি বেশি মুনাফা অর্জন করে আপনি পুষিয়ে নিতে পারবেন। কিন্তু পরকালীন জীবনে যদি একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেউ, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যদি কোনো মানুষ একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ আর তাকে কখনো কোনো সুযোগ দিবে না। অথচ ওই মানুষগুলোকে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার জাগতিক জীবনের যত সম্পদ রয়েছে সকল সম্পদগুলোর বিনিময়ে আপনি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি ভালো কাজ ছাড়া মন্দ কোনো কাজ করব না। ভাইয়ের আমার, এই কথা যেন আল্লাহর কাছে আফসোস করে বলতে না হয়। এটা শুধু বলা হবে, কিন্তু আল্লাহকে কখনো দুনিয়াতে ফেরত পাঠাবেন? কি বলেন, পাঠাবেন? এই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন ব্যক্তি কি মৃত্যুর পরে দুনিয়াতে ফিরে এসেছে? কেউ ফিরে আসে নাই, আসবেও না। দুনিয়া থাকার জায়গা না, যদি থাকার জায়গায় হতো তাহলে সব থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো থেকে যেতেন, কারণ দুনিয়া যদি থাকার জায়গা হতো। অথচ তিনিই তো চলে গেলেন। যখন তিনি মৃত্যুর শয্যায়, জিবরাইল এসেছে, আজরাইল বাহিরে দাঁড়িয়ে আছে, পারমিশন চাচ্ছে, আমি কি ভিতরে আসতে পারি? সালাম দিচ্ছে রাসূলকে। জিবরাইল ভিতরে রাসূলের সাথে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশের অপেক্ষায় আজরাইল বাহিরে দাঁড়িয়ে আছে। আজরাইল যখন বাহিরে দাঁড়িয়ে সালাম দেয়, ভিতরে যাওয়ার জন্য অনুমতি নেয়। যেই নবীর কাছ থেকে অনুমতি চায় ভিতরে ঢোকার জন্য, সেই নবী যদি চাইতেন তাহলে দুনিয়ায় থাকতে পারতেন না। যখন তাকে বলা হলো আপনাকে আসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যাবেন, কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন ছিল যে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? বলবো আপনি যতদিন থাকতে চান। বললো এরপরে? বললো একটা পশুর গায়ে, একটা গরু, একটা মহিষের গায়ে যতগুলো পশম আছে ততদিন পর্যন্ত আপনি যদি থাকতে চান থাকতে পারবেন। আপনি বলেন একটা পশুর গায়ে কতগুলো পশম আছে, এটা গণনা করা সম্ভব? এতদিন পর্যন্ত থাকতে পারেন। বললে এরপরে কি হবে? এরপরে আসতেই হবে, চিরকাল দুনিয়া থাকার জায়গা না। এখন আপনারা বলেন আমরা কি চিরকাল থাকতে পারবো? কেউ তো চিরকালীন জীবন নিয়ে আসেনি আমরা এখানে, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তায়, আমাদের উঠা বসায়, লেনদেন মামলাত এমন হয়ে গেছে যে আমি চিরকাল এই দুনিয়াতেই থাকবো, এই দুনিয়া থেকে আমাকে কখনোই যেতে হবে না। এত দাম্ভিকতা, এত অহংকার, এত অহমিকা কিসের জন্য রে ভাই? অথচ আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময় সে উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো কোনো বস্তুই মানুষের কাছে পরিগণিত হতো না? এমন একটা সময় তো তার জীবন অতিবাহিত হয়েছে। কারণ আল্লাহ বলেছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, যে আমি তোমাদেরকে এক নুতফা, একটা নুতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, একটা নাপাক, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আর যে নাপাক পানির কথা মানুষ লজ্জায় মানুষের সামনে বলতে পারে না, পিতা তার সন্তানের কাছে এ কথা বলতে পারে না, সন্তান তার বাবার কাছে বলতে পারে না, কখনো একজন মানুষ প্রকাশ্যে লজ্জায় বলতে চায় না। এটা কি এতটা নিম্ন পর্যায়ের ঘৃণিত, নিকৃষ্ট, নাপাক জিনিস মনে করা হয়? শরীর থেকে এক ফোঁটা বের হলে সরাসরি পুরা শরীরটাকে ধোয়ার জন্য গোসল ফরজ হয়ে যায়। অথচ এমন এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করা হলো কেন? কারণ বান্দাকে বোঝানোর জন্য যে বান্দা তোমার সৃষ্টিটা এতটা নাপাক পানি দিয়ে করা হয়েছে, তোমার অহংকার করার মতো কিছুই নাই। কিসের এত অহংকার তোমার? আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তার ঘাড় মটকিয়ে দিব। এখন বলেন দুনিয়াতে কার ক্ষমতা আছে অহংকার করা?
অহংকার কি নিয়ে করবেন? সম্পদ নিয়ে। সম্পদ তো আজ আছে কাল নাই, চিরস্থায়ী না। আপনি আপনার বয়স নিয়ে অহংকার করবেন? আপনার থেকে আরো লম্বা বয়স সালমান ফার্সি 250 থেকে 300 বছর হায়াত পেয়েছে। উম্মতে মুহাম্মদী সব থেকে বেশি হায়াত পেয়েছে। আমার নবী মাত্র হায়াত পেয়েছে 63 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পেয়েছেন 63 বছর। এই তো, এর থেকে তো বেশি পাই নাই। যা এই 63-র উপরে যা পাচ্ছেন সব বোনাস। আপনার নবী যদি পায় 63 বছর, আপনার 63 পার হয়ে গেছে, তার মানে বাকিটা আপনি বোনাসের মধ্যে আছেন। এর থেকে তো বেশি বাঁচার কথা ছিল না। কিন্তু এর পরেও কি আমরা সময়কে কাজে লাগাচ্ছি? সময়কে কাজে লাগাচ্ছি না আমরা? একবারও ভাবি না এই দুনিয়া তো থাকার জায়গা না। এখন কথা হচ্ছে, হুজুর আমি পরকালের বাড়িটা করতে চাই। পরকালীন বাড়ি করার জন্য একটা প্ল্যান দরকার। এই পরকালীন বাড়ি করার জন্য, এই প্ল্যানের জন্য একজন ইঞ্জিনিয়ার দরকার। দুনিয়ার বাড়ি করার জন্য একজন ইঞ্জিনিয়ার লাগে। পরকালীন বাড়ি করার জন্য যে ইঞ্জিনিয়ার, তারা কারা? ওই ইঞ্জিনিয়ার কোথায় খুঁজে পাবো? এই প্রশ্ন আসছে না নাই? কি বলেন? দুনিয়ার ইঞ্জিনিয়ার তো আমরা জানি পড়ালেখা করে করতে হয়। তো পরকালীন ইঞ্জিনিয়ার যারা, তাদেরকেও তো পড়ালেখা করেই ইঞ্জিনিয়ার হতে হবে। কারণ আপনার যদি পড়ালেখা না করে ইঞ্জিনিয়ার হয়, যেমন দুনিয়ার ইঞ্জিনিয়ার মানুষের প্ল্যান ঠিক মতো দিতে পারবে না। যদি কোরআন হাদিসের ব্যাপারে তার অগাধ জ্ঞান না থাকে, তাহলে সে আপনাকে পরিপূর্ণ প্ল্যান দিতে পারবে না। এই জন্য এমন একজনের কাছ থেকে আপনাকে প্ল্যান নিতে হবে যে পরকালীন জীবন সম্পর্কে ভালো করে জানেন। এখন বলেন, এই পরকালীন জীবনে কি হবে? এটা কি দুনিয়ার কোন প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান আছে, দুনিয়ার যত জাতীয় শিক্ষা সিলেবাস আছে, এগুলোর মধ্যে আছে নাকি? কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, এগুলো কি এই দুনিয়ার কথা? কি বলেন? এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এটা একমাত্র জানা যায় কিসের মাধ্যমে? ওহীর ইলমের মাধ্যমে জানা যায়। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? ওহীর ইলমের মাধ্যমে জানা যায়। এই ওহীর ইলম আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে ওহীয়ে মাতলু, আরেক প্রকার হচ্ছে ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু হচ্ছে কি? এটা হচ্ছে কোরআন, তার মানে যেটাকে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। আর ওহীয়ে গায়রে মাতলু যেটা হচ্ছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ দেখে চুপ থাকা, নীরব থাকা, সাহাবায়ে কেরামের কাজ কথা, এগুলো মৌন সমর্থন, এগুলো ছিল সব হাদিস। এগুলো হচ্ছে গায়রে মাতলু, কিন্তু এগুলো ওহী। এই দুই ওহীর মধ্যে প্রথম যেটা পবিত্র কোরআনুল কারীম, এটা পড়লেই তেলাওয়াত। এই পড়াটা একটা আলাদা ইবাদত। দুনিয়ার এমন কোন বই নাই যেই বই পড়া ইবাদত। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম, যেটা শুধু তেলাওয়াত করাটাই ইবাদত, এটা শুধু পড়াটাই ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র কোরআনুল কারীম পড়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমর তথা আদেশ করেছেন, এই আমরটা 18টা অর্থে ব্যবহার হয়েছে। কয়টা অর্থে বলেন? কয়টা? এর মধ্যে একটা হচ্ছে আল আমরু লিল উজুব। আমর এটা ওয়াজিবের জন্য ব্যবহার হয়, এটা সাধারণত। কিন্তু আরো অন্যান্য আরো 17টা অর্থে আমর ব্যবহার হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন উতলু, তার মানে আদেশ করেছেন তুমি তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত, বলেন উতলু মানে কি? তুমি তেলাওয়াত। এটা কাকে বলছে? আমি মুখাতাব, আমি সম্বোধক ব্যক্তি, আপনি। তার মানে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আছে সবার জন্য ব্যাপকভাবে, আমভাবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন যে আল আমরু লিল উজুব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমার কাছে যে পবিত্র কোরআনুল কারীম পাঠানো হয়েছে, সেই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, নামাজ পড়েন মাশাআল্লাহ ভালো, কিন্তু প্রতিদিন অন্তত 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা পড়ার কি সুযোগ হয়? বলেন তো, ইমানদারের সাথে বলবেন, পড়ার সুযোগ হয়? এই যে বড় একটা ওয়াজিব জীবনে ছেড়ে দিচ্ছেন,
সব কাজের সময় হয়, খবর দেখার সময় হয়, গল্প গুজবের সময় হয়, বাজার করার সময় হয়, পরিবারকে সময় দেওয়ার সময় হয়, ব্যবসা বাণিজ্য করার সময় হয়, কিন্তু একটা ঘন্টা কোরআন তেলাওয়াত করব, একটা ইবাদত করব, এই সময় কারো হয় না। এটা কি ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? বুঝে বুঝে বলবেন যে হুজুর যদি খারাপ হয় বলবেন যে না হুজুর এটা খারাপ কথা, কারণ বলবেন এটা পড়লে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর পড়বে, একটি অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম মিম, এই যে তিনটি অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই তিনটি অক্ষরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা বলেছেন। যে এমন না যে তিনটা পড়লে তুমি 10 নেকি পাবে, না, আলিফ পড়ার সাথে সাথে তোমার আমলনামায় 10 নেকি লেখা হবে, লাম পড়ার সাথে সাথে আরো 10 নেকি যোগ হয়ে যাবে, মিম পড়ার সাথে সাথে তোমার আমলনামায় আরো 10টি নেকি যোগ হয়ে যাবে। তার মানে যে শুধু আলিফ লাম মিম পড়ার দ্বারাই আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন আলিফ লাম মিমের অর্থ কি কেউ জানে? কেউ জানে নাকি? এখন আমাদের কিছু প্রশ্ন আছে এই বিষয়ে। এক ভাই বলেন যে হুজুর কোরআন শরীফ তো বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে লাভ কি? না বুঝে পড়লে তো কোনো লাভ নাই। কেন? না বুঝে পড়লে তো জানা যায় না কি পড়তেছি, না বুঝে পড়লে তো কোনো লাভ নাই, কারণ যেহেতু আমি জানি না কি পড়ি তো সেটা পড়ে লাভটা কি? আমি বলি ভাই ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা শুরুই করেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থের ব্যাপারে সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কে জানেন? এমনকি নবীও জানেন না। বলেন কে জানেন না? শুধু জানেন কে? আল্লাহ। এখন আল্লাহ রাসূল এটা দিয়ে হাদিস বলেছেন যে আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। তার মানে এগুলোর অর্থ তো আমরা জানি না, আর না জানার পরে যখন পড়তেছি আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন যে এগুলো পড়লেই তোমাদের আমলনামায় নেকি লেখা হবে। এখন বলেন এগুলো কি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক সওয়াব দেওয়া হবে না হবে না? সব দেওয়া হবে না? অবশ্যই হবে। এই জন্য বুঝে পড়েন আর না বুঝে পড়েন। হ্যাঁ, বুঝে পড়লে এটা আলাদা একটা সওয়াব আছে, কিন্তু না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলবেন হুজুর আর দুই একটা লাভের কথা বলেন। কারণ ব্যবসায় যখন বুঝবো যে এই ব্যবসায় বেশি লাভ আছে তখন তো ওই ব্যবসা করতে ইচ্ছা করবে। আর যদি দেখি যে ব্যবসায় বেশি লাভ নাই, ওই ব্যবসা বাদ দিয়ে আরেক ব্যবসা ধরতে হবে। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, এবং কোরআনকে মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনের যেটা হালাল সেটাকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু, এবং যেটা হারাম সেটাকে হারাম জানে, হালালটাকে হালাল জেনে হারামটাকে হারাম জেনে আমল করে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
কোরআন পড়বে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার কোরআনটাকে বুঝবে, কোরআনকে মুখস্থ করবে। যখন কোরআনটাকে বুঝবে, কোরআনকে মুখস্থ করবে, করার পরে যেটা হালাল হালাল বলেছেন আল্লাহ তাআলা, হালালটাকে হালাল মেনেই চলবে, হারামটাকে বর্জন করেই চলবে, তাহলে লাভ কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? কম না বেশি? জান্নাত পাবেন কোরআন পড়লে, তাহলে লাভ কম মনে হয়, তাই না? আদখালাহুল্লাহুল জান্নাহ, শুধু কি জান্নাত পাবেন না, আরো আছে পুরস্কার। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং আপনি আপনার পরিবার থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, যাদের ব্যাপারে জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, যাদের ব্যাপারে জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমন 10 জনকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিবেন যে তোমার পরিবার, তোমার বাবা, তোমার দাদা, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার আত্মীয় স্বজন যারা আছে, রক্তের রিলেটিভ, আগে সম্পর্ক হবে রক্তের সম্পর্ক যারা, এদের মধ্য থেকে কি যদি কেউ জাহান্নামে চলে যায় আর আপনি যদি জান্নাতি হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই পারমিশন দিবেন, অনুমতি দিবেন, তুমি তোমার ওই পরিবারে যারা আছে, যারা তোমাকে মহব্বত করতো, তাদের মধ্য থেকে 10 জনকে, যাদেরকে তোমার ভালো লাগে, দুনিয়াতে যারা তোমাকে মহব্বত করতো, ভালোবাসতো, তাদেরকে তুমি হাতে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। শুধু জান্নাতে একা যাবেন না, কোরআন পড়লে নিজেও জান্নাতে যাবেন, এবং আপনার সবচেয়ে কাছের যারা যারা আপনাকে মহব্বত করে, এমন 10 জনকে জান্নাতে নিয়েও যেতে পারবেন। বলেন লাভ আছে না নাই? এতক্ষণ তো শুধু একা ছিলেন, দুনিয়ার বন্ধু আছে না? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সাথে যার বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে, পরকালীন জীবনেও সে তার সাথেই থাকবে। এই জন্য বন্ধু কাকে বানাবেন চিন্তা করেন। দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসবেন, আপনি পরকালে তার সাথেই উঠবেন। এখন যদি আপনার বন্ধু হয় কোনো হিরোইন, কোনো গাঞ্জুটি, কোনো লম্পট চরিত্রহীন, কোনো সুদখোর, ঘুষখোর, এরা যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনার হাসর কার সাথে হবে? আর যদি কোন আল্লাহ ওয়ালা, আলেম, উলামা, ইবাদত গুজার, নামাজ ওয়ালা, যদি কোনো মুসল্লির সাথে আপনার সম্পর্ক হয়, হাসর আপনার তার সাথেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মধ্যে তো মানুষ অনেক দলে বিভক্ত। আরেক হাদিস আছে 73 দলের কথাটা আরেকটা বিষয়, অন্য বিষয়। তো আমি যেটা আপনাকে বলতে চাই, আল্লাহ বলবেন যে হে অপরাধীরা, আজকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মধ্যে তো তোমরা সবাই সেখানে চালবাজি করেছো, ধোঁকাবাজি করেছো, ইমানদার না হয়ে ইমানদারের দেশ জুড়েছো, কিন্তু আজকে আর ওই সুযোগ নাই। আল্লাহ বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে হে অপরাধীরা, তোমরা যারা ভালো মানুষ তাদের থেকে আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দল দুইটা হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও, আর যারা জাহান্নামী তাদেরকে বলা হবে আলাদা হয়ে যাও। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার বন্ধু কারা হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। বলি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ ঈমানদারদের বন্ধু। আর যখন আল্লাহ ঈমানদারদের বন্ধু হবেন, আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে, গুমরাহি থেকে আলোর পথে, হেদায়েতের পথে বের করে আনবে। বলি সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা তাদের বন্ধু বানাবে কাফেরদেরকে, যারা তাদের বন্ধু বানাবে অমুসলিমদেরকে, যারা তাদের বন্ধু বানাবে বেঈমানদেরকে, যারা তাদের বন্ধু বানাবে ফাসিক ফুজ্জারদেরকে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ওই কাফের ফাসিক ফুজ্জার এরা তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। এরা তা অন্ধকার আলো থেকে আঁধারে নিয়ে যাবে, তারা মানুষকে আলোকিত পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, বন্ধু কাকে বানাবেন। দুনিয়াতে বন্ধুর অনেক মূল্য। হামিম আসসুরুস সাজদার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের অন্তরঙ্গ বন্ধু যারা ছিল তাদের সাথে তোমার কেমন মুআমালাত ছিল, কেমন মুআশারাত ছিল, কেমন ব্যবহার ছিল, কেমন আখলাক ছিল। কারণ যে পাত্রে যা থাকবে আপনি ঢেলে দিবেন তাই পড়বে, কারণ পাত্রের ভিতরে যা আছে তাই তো বাহিরে পড়বে, নাকি অন্য কিছু পড়বে। আপনি দেখেন, একটা কথা আমি সবসময় বলি, এই ব্যবসায়ী মানুষ ম্যাক্সিমাম যেহেতু বাজারে আলু বিক্রি করেন, এখন আলু যদি পচন ধরে, দুই একটা পচন ধরলে বাকিগুলো পচন ধরে না। সবাই মিলে কি ওই এক দুইটাকে ভালো করতে পারে? কি বলেন, ভালো করতে পারে? নাকি এক দুইটা সবগুলোকে নষ্ট করে দেয়? নষ্টের পরিমাণ কম, কিন্তু বাকিগুলোকে ভাইরাসের মধ্যে ছড়িয়ে দেয়। আর ভালো বেশির পরিমাণ থাকার পরেও ওই ভাইরাসটাকে কি দমন করতে পারে? পারে না। এই জন্য খারাপের থেকে সব সময় দূরে থাকতে হবে। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাদের বন্ধু বানায় কাফেরদেরকে এবং তাগুতকে। এই দেখেন, তাগুতের একটা ছোট্ট ব্যাখ্যা দিই, তাগুতের অনেক ব্যাখ্যা। এই তাগুতের এই শব্দটা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 8 জায়গায় এসেছে। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, ডাইরেক্ট বলেন নাই তাগুত, বলছে তাগুতের যারা বন্ধু, যারা তাগুতকে বন্ধু বানায়, তাগুতের যারা বন্ধু তাদেরকে আবার বন্ধু বানায়। এখন তাগুতের একটা অর্থ হচ্ছে মুশরিক যারা, তাগুতের আবার মুশরিকের বন্ধু যারা, তার মানে মুসলমানদের মধ্যে ফাসিক ফুজ্জার যারা কবিরা গুনাহ করে হর হামেশা, এরা ওই তাগুতকে তারা বন্ধু বানালো। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এখন এই তাগুতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যারা আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন যারা মানে, মানব রচিত আইনকে যারা সমর্থন করে, এরাও তাগুত। এখন যারা মানব রচিত আইনকে সমর্থন করেন তারা কি বলেন? তারা কি? তাগুত। এখন আমাদের সমাজে তাগুত আছে না নাই? খুঁজে বের করার জন্য কি লাইট লাগবে? লাইটের দরকার নাই, এমনিতেই খালি চোখে দেখবেন চশমা ছাড়া, বাস তাগুতের অভাব নাই। এই জন্য সমাজে চলবেন খুব হিসাব করে চলবেন। चले दुनिया चले रहे दुनिया में लेकिन बिल्कुल बेताल्लुक हो, चले दरिया में लेकिन ना लगे कपड़ू को पानी। দুনিয়ার মধ্যে চলবেন কিন্তু দুনিয়ার কোনো ময়লা আবর্জনা আপনার গায়ে লাগবে না। আপনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাবেন কিন্তু পানি আপনার গায়ে লাগবে না। দুনিয়াতে বাঁচার জন্য তো আপনাকে থাকতে হবে, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য যদি থাকতেই হবে, আপনাকে কার সাথে মিশবেন আর কার সাথে মিশবেন না খুব হিসাব করে করে চলতে হবে। ওই দুনিয়ার যত পাপাচার আছে, যারা অন্যায়কারী আছে, এদের কাদা যেন আপনার আমার গায়ে না লাগে। আপনাকে আমাকে নিজেই নিজেকে বাঁচাতে হবে ভাইরা আমার। এই জন্য বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা, যে আল্লাহ বলবেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ো তুমি তোমার রবের পক্ষ থেকে যা এসেছে তা। এটা হচ্ছে এক প্রথম। এবং দেখেন দুনিয়ার মধ্যে প্রথম শব্দ আল্লাহ তাআলা যে শব্দ দিয়ে নবীর কাছে ওহী পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিক। ইকরা বিসমি রাব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। এখন বলেন রবের নামে কি পড়বেন? কোরআন। বলেন কি? কোরআন। আল্লাহ তাআলা শুরু করেছেন ওহী কোরআনের পড়ার কথা বলে।
তার মানে দুনিয়ার যত সমস্যা, সব সমস্যার সমাধান এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য জগতের শুরুটাই আল্লাহ তাআলা করেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এখন বলেন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে বিধান দিয়েছি, আমার বিধান জেনে এই বিধানকে মানো, তাহলেই তুমি আমার প্রকৃত বান্দা হবে। আর যদি আমার বান্দা না হও, যদি আমার বিধান না মানো, আমার বান্দা হতে পারবে না। আর বান্দা হতে না পারলে যাবে কোথায়? জাহান্নামে। বলেন যাবে কোথায়? জাহান্নামে। আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পড়ো তোমরা কোরআনকে তারতিলের সাথে। কোরআন তো আমরা অনেকেই পড়ি আবার, কিন্তু সেটা আবার তারতিলের সাথে হয় না। তারতিল কাকে বলে? দেখেন একটা দোকান, দুইটা পার্ট থাকে একটা দোকানের। একটা পার্ট হচ্ছে আপনার যে জিনিসপত্র, এগুলো তো পরের পার্ট। প্রথম পার্ট হচ্ছে এই দোকানটাকে আপনার সাজানো। দোকানটাকে আপনার সাজানোর জন্য আপনি কত কিছু লাগিয়ে গ্লাস ট্লাস ফিটিং করে আলমারি দিয়ে কত সুন্দর করে আগে সাজান। কেন? লাইটিং করেন যাতে করে দোকানটা সুন্দর দেখা যায়। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে আপনি যখন আপনার ওই মাল, যে মাল আপনি উঠাবেন, সেটা তার পরের পার্ট। তো আপনি দেখেন ব্যবসার দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার দোকান সাজানো, আর একটা হচ্ছে মূল বস্তু যেটা। তা আপনি কোরআন পড়বেন, কোরআন তো হচ্ছে মূল বস্তু। আর কোরআন পড়ার জন্য যেটা লাগবে এটা হলো তাজবিদ। কোরআন পড়ার জন্য, আপনার দোকান সাজানোর জন্য লাইটিং ফাইটিং দরকার, ওই রকম কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য, সহি করার জন্য আপনার তাজবিদ লাগবে। তাজবিদটা হচ্ছে আপনার দোকানের লাইটিং, দোকানের ডেকোরেশন। আর কোরআন পড়াটা হচ্ছে আপনার মূল ব্যবসার মূলধন, মূল বস্তু। আপনার এই দুই জিনিস লাগবে ব্যবসা সাজাতে গিয়ে। তা আপনার দুনিয়ার ব্যবসা সাজানোর জন্য যেরকম দুই জিনিস দরকার, ঠিক আপনি কোরআন পড়তে গেলেও আপনার দুই জিনিস লাগবে। প্রথমে আপনার তাজবিদ লাগবে, দ্বিতীয় আপনি কোরআন সহি করে পড়বেন। বলবেন হুজুর যদি কোরআন আপনি তাজবিদ না জেনে পড়ি, লাভ না লস? লাভ না লস? কি বলেন? লস। কি বলেন? বলবেন লসের একটা উদাহরণ দেন। আল্লাহর হাবিব বলেন রুব্বাতালিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এর আগে তো বলছি যে কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি পাওয়া যায়? বলেন কয় নেকি? এবং পড়লে কোথায় যাবে? বলেন কোথায় যাবে? একা না আরো কাউকে নিয়ে যাবে? 10 জনকে নিয়ে যাবে। এখন এর বিপরীতে কোরআন পড়েন, কিন্তু কোরআন পড়ার পরেও কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় বলেন তো? একই জিনিস প্রথমে বলেছি জান্নাতে নিয়ে যায়, এখন বলছি যে কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অরুব্বাতালিন লিল কুরআন, অনেক কোরআন তেলাওয়াতকারী, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এই কোরআন তেলাওয়াতকারীর উপরে কোরআন লানত করে, অভিশাপ করে যে তোমার মতো এইরকম মুয়াক্কিলের দরকার নাই যে আমাকে পড়বে। কেন? তুমি যা পড়ো এটা তো একদম সব শেষ করে দাও কোরআনকে। কোরআন তার উপর লানত করে, অভিশাপ করে। এরা কারা? এরা কারা জানা দরকার আছে না? এখন বলেন এই কোরআনের কিছু হক আছে। কি আছে বলেন? কোরআনের কিছু হক আছে। যেমন হাদিসের মধ্যে আসছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মানুষের উপর আরেকজন মানুষের 5টা হক রয়েছে। কয়টা বলেন? একজন মানুষের উপর আরেকজন মানুষের কয়টা হক? রদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া। আমাদের সমাজে সালামের প্রচলন নাই বললেই চলে। এখন মুরব্বীরা ছেলেদেরকে সালাম দেয় না কেন? চিন্তা করে আমি বড়, আমি কেন ছোটকে সালাম দিব? আর ছোটদের মধ্যে আদব কায়দা লেহাজ বলতে কিছুই নাই, একটা সময় যা ছিল। এখন এই জন্য আগে মুরব্বীদেরকে বললো যে মুরব্বীরাম আপনারা বেশি সালাম দিবেন। কেন? সন্তানদেরকে শিখানোর জন্য যে সালাম দিতে হয়। আপনারা যখন ছোটদেরকে সালাম দিবেন তখন তারা শিখবে যে আমার মুরব্বী, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার এলাকার মুরব্বী, তিনি আমাকে সালাম দিচ্ছেন, এটা তো আমার জন্য লজ্জাজনক। আপনি যখন তাকে সালাম দিবেন তখন একদিন, 2 দিন দিবেন, তৃতীয় দিন সে আপনাকে আগে সালাম দিবে। এই জন্য রদ্দুস সালাম, সালাম দিলে সালামের উত্তর দেওয়া। ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে
কি পরিমাণ লাভ? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, খোঁজ খবর নেয়, সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যদি কেউ সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ তাআলার 70,000 রহমতের ফেরেশতা ফজর পর্যন্ত তার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ। এলাকায় কোনো মানুষ মারা গেল, ওই মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের জানাজা পড়ার দরকার আছে না? কিছু মানুষ গেলেই কিন্তু আপনার ওই ফরজে কিফায়া আদায় হয়ে যায়, কিন্তু এরপরেও আমি আপনি যদি যাই, আমার আপনার কি লাভ? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি জানাজায় শরীক হয়, শুধু জানাজার নামাজে শরীক হলো, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা এক হুকবা, তার মানে এক পাহাড়, এক উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি সে জানাজার নামাজ আদায় করার পরে কবরস্থানে গিয়ে লাশটাকে দাফন করা পর্যন্ত সাথে থাকে, আল্লাহ তাআলা তাকে 2 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। লাভ আমার নাকি অন্য কারো? নিজের লাভ। এটা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের হক। আমি আমার প্রতিবেশী মারা গেছে, ওই প্রতিবেশীর আমার উপরে তার হক এটা যে আমি তার জানাজায় শরীক হব। ওয়াইত্তিবাউল জানাইজ ওয়া তাশমিতুল আতিস। কেউ যদি হাসি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, হাসি দিলে কি বলবে? আর যে শুনবে সে বললে ইয়ারহামুকাল্লাহ, সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আর যদি সে পারে, যে হাসি দিয়েছে, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। যদি সে পারে, না পারলে অসুবিধা নেই, বাস আগের দুইটা বললেই হবে। ভাইরা আমার, এরপরে মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হচ্ছে ওয়া ইজাবাতু দাওয়া। যদি কেউ কাউকে দাওয়াত দেয়, ওই দাওয়াতে কবুল করা তার জন্য ওয়াজিব, দাওয়াতে যাওয়া ওয়াজিব। এখন যে দাওয়াতের পরিবেশটা এমন হয় যেখানে আপনার গেলে ইমানের খতরা আছে, বলবেন হুজুর এটা কেমন কথা? আপনি এমন জায়গায় আপনাকে দাওয়াত দিয়েছে যেখানে গান নাচ পরিবেশ একদম চলছে, রিদার্সে মাটি কাঁপিয়ে দিচ্ছে, এমন আছে না নাই? বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, সেখানে নারী পুরুষের অবাধ বিচরণ, নারী পুরুষ সবাই একসাথে বসে বেপর্দা হয়ে খাওয়া দাওয়া করতেছে। এখন বলেন ওই জায়গায় গেলে আপনার চোখের ফরজ ছিল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রথমেই বলেছি আমর আল্লাহ ওয়াজিবের জন্য দেয়, তার মানে করতেই হবে। আপনি বলেন বিতরের নামাজ কি সুন্নত না ওয়াজিব? এই ওয়াজিব না পড়লে গুনাহ আছে না নাই? গুনাহ নাই মনে হয়। তারপরে 2 ঈদের নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? তাহলে আপনার আমার আল্লাহ তাআলা বলছে, কুল নবী আপনি বলুন, লিল মুমিনিন ইমানদারদের পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন কোনো বেগানা নারীর দিকেই চোখ দিয়ে না তাকায়। একবার মাফ, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাস আপনার চোখ একটা নারীর দিকে পড়ে গেছে, বাস আপনি সাথে সাথে চোখটা নিচে নামিয়ে ফেলবেন, এতটুকু আল্লাহ তাআলা গুনাহ দিবে না। একবার দেখার পরে আপনি ওই নারীর দিকে তাকিয়ে আছেন, তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? ভাইরা আমার, এই যে অবাধ বিচরণ নারী পুরুষের, বেপর্দায় চলাফেরা, গান বাজনা, একদম সবকিছু শেষ করে দেয়। আরো কষ্টের বিষয় হচ্ছে, দেখেন বিয়ে এটা ইবাদত না ইবাদত? কি বলেন, ইবাদত কিনা? বিয়া ইবাদত না? এটা একটা ইবাদত আমরা মনেই করি না। কারণ দেখেন স্বামী স্ত্রী একটা সম্পর্ক হবে, এটা যদি কেউ বিয়ের আগে করে, তার এটা হলো জিনা, ব্যভিচার। এটার শাস্তি কত কঠোর! যদি বিবাহিত হয় দুর্রা মেরে হত্যা করে দাও, আর যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। অথচ এই সম্পর্কটাকে বৈধ করে দেওয়া হয় শুধু একটা আপনার 3 কথার মাধ্যমে, বাস বিবাহ হয়ে গেল, তারা স্বামী স্ত্রী, তাদের জন্য এখন সবকিছু ফ্রি হয়ে গেল, তাদের জন্য কত একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু এই যে ইবাদত, আপনি বলেন, আপনি যে নামাজ পড়েন, নামাজের মধ্যে ফোন বাজলে রাগ হন না? কি বলেন, কথা বলেন? নামাজের মধ্যে কারো যদি ফোন বেজে ওঠে রাগ হন না? রাগ মনে হয় হন না? আপনারা হন নাকি? কেন হন? এটা ইবাদত নাকি অন্য কিছু? নামাজ কি বলেন? নামাজ ইবাদত। এটার মধ্যে ফোনের রিংটোন সহ্য করতে পারেন না, একদম
আপনি আরো রাগ হয়ে যান। তো এই যে নামাজের মতো ইবাদত মনে করেন, এই জন্য আপনার ডিস্টার্ব হয়েছে, এই জন্য আপনি রাগ হচ্ছেন। তার মানে আপনি বিয়েটাকে কি ইবাদত মনে করেন না? কি বলেন, বিয়ে মুসলমান এটা কি, এটা কি মনে করতে হবে? ইবাদত। ইবাদত যদি মনে করেন, তো ইবাদতের মধ্যে হারাম কাজ করলে ইবাদত থাকে আরো? এখন বিয়ে তো দেওয়া হয়, দোয়া করে দেওয়া হয় সারা জীবন যেন ভালো থাকে। এখন আপনি আল্লাহ বলেন দোয়া কবুলটা হবে কিভাবে? যে পরিমাণ গান বাজনা নাচ গান চলছে, এখন হুজুরকে ডাক দিয়েছেন, হুজুর তো মহা বিপদে আছে, হুজুর তো মহা বিপদে আছে, এখন হুজুর কখন সেখান থেকে উঠে আসবে সেটার খবর নাই, কিন্তু আসতেও তো পারে না, বিপদ। এই জন্য দেখেন, আপনি একটা ইবাদতের কাজ করবেন, ইবাদত করতে গিয়ে যেন আপনার সেখানে হারাম কাজ না হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য ইবাদতটাকে ইবাদত মনে করে করব। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,